রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা AZM জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে পূর্ব ঘোষণা ছাড়াই এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তীতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে তাকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডা জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন। সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর এখানে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই উনি কেবিন থেকে সিসিইউ থেকে আইসিইউতে আছেন এবং আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আর স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে। এবং এদিকে শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মা খালেদা জিয়াকে দেখতে যান তারিক রহমান। 2 ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত 11:58 তিনি হাসপাতাল ছাড়েন। এর আগে গত বৃহস্পতিবার স্বদেশের জমিনে পা দিয়েই মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।